বাংলাদেশের জামাত মৌলানা ভারতকে কি হুমকি দিচ্ছে দেখুন। কলকাতাকে দখল করার জন্য আমাদের 70টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই, আমি বরং 200 আত্মঘাতী বোমারও নিয়োগ করব। ভারতে কেবল মূর্তি পূজক রয়েছে যারা, তারা শুধু রক্তকে ভয় পায়। তিনি আর কি বললেন আপনারা সেটা শুনে নিন। আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 60টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারি থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝেন নেই? আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করবো। সেখানে কি ফিট করবো? আত্মঘাতী বিমান, ফায়ুকতালুনা ওয়ায়াকতুলুন, আগে মরে যাও পরে মারো। জীবনেও শুনি নাই, আজকে প্রথম শুনতেছি। মরার পরে মারবো কিভাবে? মারো মরো, আমি মারবো তারপরে আমাকে হিট করবে। আরেকটা কেরাত আছে আরব দেশে, যে কেরাতটা পড়ে সেটা হলো ফায়ুকতালুনা ওয়ায়াকতুলুন, আগে মরে যাও তারপরে মারো। এই সিস্টেমটা তালেবানরা অবলম্বন করে 2 সুপার পাওয়ারকে সাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার।